এই হলো মূল কোশ্চেন। 6 নম্বরের 10টি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। আমি এখন একটু একটু করে তোমাদেরকে উত্তর করে দেব। প্রথমে তোমরা এখানে ভিডিও থামিয়ে নিজেরা চেষ্টা করবে, তারপরে না পারলে আমার উত্তর দিবে। দেখো, প্রথমে এ নাম্বার সুপারলেটিভ সেন্টেন্স যেটি দেওয়া আছে, এটি কোশ্চেনে উল্লেখ নেই, কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে লিখে দিলাম সুপারলেটিভ সেন্টেন্স। কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, যার অর্থ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে কম্পিউটার একটি। এটাকে আমাদের পজিটিভ করতে হবে। আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ হয়, তাই আমরা লিখলাম ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর। এখানে ছিল কম্পিউটার ইজ, কিন্তু ভেরি ফিউ যেহেতু প্লুরাল, সেজন্য আমরা দিলাম আর। অ্যাজ গ্রেট অ্যাজ কম্পিউটার, এখানে গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম, আমরা পজিটিভ করার সময় অ্যাজ গ্রেটেস্টের পজিটিভ ফর্ম গ্রেট অ্যাজ কম্পিউটার, যার অর্থ হচ্ছে আধুনিক বিজ্ঞানের খুব কম সংখ্যক আবিষ্কার কম্পিউটারের মতো গুরুত্বপূর্ণ। এবার চলে আসি বি নাম্বারে, অ্যাফার্মেটিভ, অর্থাৎ সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ। কম্পিউটার ইজ এ ব্লেজিং অন আর্থ, যার অর্থ দাঁড়ায় পৃথিবীতে কম্পিউটার একটি আশীর্বাদ। এটির নেগেটিভ হলো কম্পিউটার ইজ নট এ কার্স অন আর্থ। ব্লেজিং মানে আশীর্বাদ, সেটির বিপরীত শব্দ কার্স, যার অর্থ হলো পৃথিবীতে কম্পিউটার অভিশাপ নয়। এবার সি নাম্বার আছে কমপ্লেক্স। দো ইট ইজ এ ব্লেজিং ইট হ্যাজ ডার্ক সাইডস, যদিও হয় একটা আশীর্বাদ, ইহার খারাপ দিক আছে। সিম্পল, আমরা জানি যে কমপ্লেক্সে যদি দো থাকে তাহলে সিম্পলে ইনস্পাইট অফ দিতে হয়, এবং ইটের আমরা এটার পজিটিভ করলাম ইটস, ইজের জন্য হলো বিং, অন্য কোনো ভার্ব থাকলে পরে তার সাথে আইএনজি হতো। এ ব্লেজিং ইট হ্যাজ ডার্ক সাইড, অর্থাৎ শুধুমাত্র প্রথম অংশের পরিবর্তন হয়, পরবর্তী অংশের কোনো পরিবর্তন হয় না। অর্থ আশীর্বাদ হওয়া সত্ত্বেও ইহার অন্ধকার দিক আছে। ডি নাম্বার আছে প্যাসিভ। কম্পিউটার্স আর নাওএডেজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্পেয়ার্স অফ লাইফ, বর্তমানে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। এটাকে আমরা যখন অ্যাক্টিভ করতে যাচ্ছি, আমরা জানি প্যাসিভে কিছু সেন্টেন্স থাকে যার সাবজেক্ট উল্লেখ থাকে না, তবে অ্যাক্টিভ করতে গেলে সেই সেন্টেন্সে একটা সাবজেক্ট নিয়ে আসতে হয়। এখানে আমরা পিপল দিলাম, তবে আমরা উইও দিতে পারি। কম্পিউটার্স আর নাওএডেজ বিং ইউজড, অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাই আমরা লিখলাম নাওএডেজ পিপুল আর ইউজিং কম্পিউটার, অথবা আমরা লিখতে পারি উই আর ইউজিং কম্পিউটার্স ইন অলমোস্ট এভরি স্পেয়ার অফ লাইফ, বর্তমানে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে মানুষ কম্পিউটার ব্যবহার করছে। আমরা যদি এখানে উই দিতাম তাহলে লিখতাম আমরা কম্পিউটার ব্যবহার করছি। ই নাম্বার নেগেটিভ। উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট, আমরা ইহার উপর নির্ভর না করে পারি না। অ্যাফার্মেটিভ উই মাস্ট, আমরা জানি অ্যাফার্মেটিভে মাস্ট থাকলে নেগেটিভে ক্যান নট বাট হয়। একইভাবে নেগেটিভে যদি ক্যান নট বাট থাকে তাহলে অ্যাফার্মেটিভে মাস্ট হবে, যার অর্থ দাঁড়াচ্ছে আমাদেরকে ইহার উপর নির্ভর করতেই হয়। এফ নাম্বার আছে অ্যাসার্টিভ। নো ওয়ান ক্যান ডেনাই ইটস নেসেসিটি, কেউ ইহার প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে না। এটাকে যদি আমাদের ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে নো ওয়ান থাকলে হু হয়, নো ওয়ান বা নোবডি বা নান থাকলে হু দিতে হয়, সেজন্য আমরা হু দিলাম। হু ক্যান ডেনাই ইটস নেসেসিটি, ইহার প্রয়োজনীয়তা কে অস্বীকার করতে পারে। এটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে ইন্ট্রোগেটিভে যদি হু থাকে তাহলে অ্যাসার্টিভ করার সময় নো ওয়ান নান বা নোবডি হবে। একইভাবে অ্যাসার্টিভে যদি নো ওয়ান নান বা নোবডি থাকে তাহলে ইন্ট্রোগেটিভে হু হবে। এবার জি নাম্বার আছে সুপারলেটিভ। ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ, ইহা আমাদের জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত যন্ত্র। তাহলে এটাকে করতে হবে কম্পারেটিভ। ইট ইজ মোর ইউজড, মোস্ট ইউজড এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এর কম্পারেটিভ হলো মোর ইউজড। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, অর্থাৎ জানতে হবে। আর আমরা জানি কম্পারেটিভ সেন্টেন্সে কম্পারেটিভ ফর্মের উপর একটা দ্যান দিতে হয়, দ্যান এনি আদার ডিভাইস ইন আওয়ার লাইফ। যদি দ্য মোস্ট থাকে তাহলে দ্যান এনি আদার ব্যবহার করতে হবে, ইহা আমাদের জীবনে যে কোনো যন্ত্রের চেয়ে বেশি ব্যবহৃত। এইচ নাম্বার অ্যাক্টিভ। ইট হেল্পস আস এ লট, ইহা আমাদেরকে অনেক উপকার করে। তাহলে আমরা যদি প্যাসিভ করতে চাই, এই আস এখানে সাবজেক্ট হয়ে উই হলো। হেল্প যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে থাকলে অ্যাম ইজ আর নিতে হয়, উইয়ের পরে আমরা আর নিলাম, এবং হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড এ লট। ইট আছে, ইট হয়ে গেল বাই ইট, আমরা ইহার দ্বারা অনেক উপকৃত হই।
I number simple, because of its usefulness it has become very popular. ইহার উপকারিতার জন্য ইহা অনেক জনপ্রিয় হয়েছে। এটার কম্পাউন্ড আমরা করলাম ইট ইজ ভেরি ইউজফুল। দেখো বিকজ অফ ইটস ইউজফুলনেস অর্থ হল ইহার উপকারিতার জন্য, এটা আমরা একটা ছোট সেন্টেন্স তৈরি করে দিলাম, ইট ইজ ভেরি ইউজফুল। আসলে এর বিশেষ কোনো নিয়ম নাই, এতটুকু ইংরেজি জ্ঞান নিজের মধ্যে থাকতে হবে, অন্যথায় এই প্রশ্নগুলোর উত্তর করা খুবই কঠিন। বিকজ অফ ইটস ইউজফুলনেস, ইহার উপকারিতার জন্য আমরা কম্পাউন্ডে করলাম ইহা খুবই উপকারী, ইট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড সো ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। অ্যান্ড সো কমার জায়গায় দিলাম ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, অপরিবর্তিত থেকে এখানেই বসে গেল। ইহা অনেক উপকারী, তাই ইহা অনেক উপকারী হয়েছে। দুঃখিত, এখানে হবে জনপ্রিয় হয়েছে। এবার যে নাম্বার সিম্পল, উইদাউট কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। কম্পিউটার ছাড়া আমরা আধুনিক জীবন কল্পনা করতে পারি না, এটাকে কমপ্লেক্স করতে হবে। ইট ইজ কম্পিউটার উইদাউট হুইচ উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। ইহা কম্পিউটার যা ছাড়া আমরা আমাদের আধুনিক জীবন কল্পনা করতে পারি না। উইদাউট কম্পিউটার এই অংশটাকে আমরা আর একটা সেন্টেন্স করে দিলাম, ইট ইজ কম্পিউটার উইদাউট হুইচ উই ক্যান নট ইমাজিন আওয়ার লাইফ। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7-এ। 7-এর এই হলো আমাদের কোশ্চেন, এটি দেখে তোমরা নিজেরা চেষ্টা করবে, আর উত্তর অর্থ সহকারে আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। উত্তরে যাচ্ছি। দেখো আমাদের এই নাম্বার কোশ্চেন ছিল বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ, যার বাংলা অর্থ হয় বই আমাদের সর্বোত্তম বন্ধু, কারণ দে গিভ আস নলেজ, কারণ সেগুলো আমাদেরকে জ্ঞান দেয়। এই অর্থের সাথে সঙ্গতি রেখে আমরা লিখলাম দে গিভ আস নলেজ। তবে তোমরা যদি অর্থপূর্ণ অন্য কিছু লিখতে পারো সেটাও কারেক্ট, শুধু গ্রামাটিক্যালি এবং অর্থের দিক থেকে সঠিক হতে হবে। বি নাম্বার, এ ম্যান হু রিড বুকস রেগুলারলি, একজন লোক যে নিয়মিত বই পড়ে, ক্যান লার্ন মেনি থিংস, সে অনেক কিছু শিখতে পারে। এখানে আমরা অর্থের সাথে মিল রেখে দিলাম ক্যান লার্ন মেনি থিংস, তুমি অন্য কিছু দিতে পারো। সি নাম্বার, বাই রিডিং বুকস, বই পড়ে উই ক্যান লার্ন মেনি থিংস, আমরা অনেক কিছু শিখতে পারি। পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। ডি নাম্বার, উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস ইফ, আমরা নৈতিক মূল্যবোধ শিখতে পারি যদি। তাহলে সহজেই বলা যায় ইফ উই রিড বুকস, যদি আমরা বই পড়ি। এবার ই নাম্বার, উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস সো দ্যাট, আমাদের উচিত শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা যাতে দে ক্যান রিড বুকস মোর অ্যান্ড মোর, তারা বেশি বেশি বই পড়ে। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান রিড বুকস মোর অ্যান্ড মোর, আমাদের উচিত শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা যাতে তারা বেশি বেশি বই পড়ে। এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 সাফিক্স প্রিফিক্স, এই হলো আমাদের মূল প্রশ্ন। প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে এবং নিজেরা বোঝার চেষ্টা করবে, আর আমি এখন বাংলা অর্থ সহকারে এর উত্তর বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 8 দেখো, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজ। ইউটিলাইজ হচ্ছে ভার্ব, সেখান থেকে আমরা নাউন করে দিলাম ইউটিলাইজেশন অফ টাইম। জীবনের সাফল্য নির্ভর করে সময়ের যথাযথ ব্যবহারের উপরে। তোমরা মোটামুটি এভাবে একটু বোঝার চেষ্টা করো, তারপরে যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করলে আমি বিষয়টা আরও ক্লিয়ার করে দেবো। ভিডিও থামিয়ে সুন্দর করে পড়ো। পরবর্তী সেন্টেন্সগুলো মনোযোগ দিয়ে দেখে নাও। এবার আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9-এ। 9-এ এই হলো আমাদের কোশ্চেন, তোমরা কোশ্চেনটা ভিডিও থামিয়ে নিজেরা চেষ্টা করো। এবার আমি অর্থসহ উত্তরে চলে যাচ্ছি। এখানে দেখো, সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্চু, এখানে প্রিপোজিশন হয়েছে, দুঃখিত ফুল স্টপ হয়েছে, অতএব এ অংশ আমাদের ধরার বিষয় নয়। এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিড ইন লাইফ, এখানে সাবজেক্ট হলো এ সিনসিয়ার ম্যান এবং ভার্ব হলো সাকসিড। আমাদের কোশ্চেন একটু ভুল হয়েছে, আসলে এখানে হবে সাকসিডস, অলওয়েজ সাকসিডস ইন লাইফ। যেহেতু সাকসিডস আছে অর্থাৎ ভার্বের সাথে এস আছে, এই জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করলাম, এবং এই অংশের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে আমরা নিলাম ডাজেন্ট। সাবজেক্ট যেহেতু এ সিনসিয়ার ম্যান, সেজন্য আমরা নিলাম হি, সুতরাং উত্তর হলো ডাজেন্ট হি, যার বাংলা অর্থ আন্তরিকতা বা সততা একটি মহৎ গুণ। একজন আন্তরিক ব্যক্তি সর্বদা জীবনে সফল হয় না। 2 নম্বরে আসি, দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড।
এখানে আমাদের অক্সিলারি ভার্ব হলো ক্যান, তাই ট্যাগের প্রথমে আমরা ক্যান নিলাম। হার্ডলি একটি নেগেটিভ শব্দ আমরা জানি, সেজন্য ক্যানের পর আমরা কান্ট ব্যবহার করলাম না। সাবজেক্ট হলো দ্য পিপল হু, যেহেতু প্লুরাল সে কারণে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে নিলাম দে। অর্থ যারা অসৎ কাজের প্রতি আন্তরিক নয়, যারা অসৎ বা কাজের প্রতি আন্তরিক নয় তারা সফল হতে পারে না বললেই চলে। পারে কি? সি নাম্বার, নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান। আমরা জানি যে অক্সিলারি ভার্ব ইজ আছে, সুতরাং এখানে ইজ হবে, কিন্তু যেহেতু এখানে স্টেটমেন্টের সাবজেক্ট নোবডি, আর নোবডি থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হয়, তাই আমরা দের আগে ইজ না লিখে আর লিখলাম। আমরা তো জানি যে এম ইজ আর অর্থ একই। এবার পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। ডি নাম্বার, এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন দেয়ার লাইফ, শুডেন্ট দে। দেখো সাবজেক্ট হচ্ছে এভরি স্টুডেন্ট শুড বি, তাহলে অক্সিলারি ভার্ব শুড আছে, সেজন্য আমরা ট্যাগ কোশ্চেনের শুড নিলাম। এই স্টেটমেন্টের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে আমরা নিলাম শুডেন্ট। সাবজেক্ট যেহেতু এভরি স্টুডেন্ট, আমরা জানি এভরি ইজ যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয় দে, সে কারণে হলো শুডেন্ট দে। ই নাম্বার, লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। আমরা জানি এটা খুব সহজ একটি সূত্র যে লেটস থাকলে ট্যাগ কোশ্চেন হয় শ্যাল উই। চলো আমরা জীবনে আন্তরিক হই, হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 10 নাম্বার সেন্টেন্স, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। অনেকগুলো কানেক্টরস তোমরা বেশ কষ্ট করে মুখস্থ করেছো, সেই কানেক্টরসগুলো যেমন মুখস্থ রাখতে হবে, এর পাশাপাশি এই সেন্টেন্সগুলো যা এটা আছে এই সেন্টেন্সগুলোর অর্থ বুঝতে পারতে হবে। যদি সেন্টেন্সের অর্থ বুঝতে ব্যর্থ হও তাহলে কানেক্টরের উত্তর করা খুবই দুঃসাধ্য। আমি এখন অর্থ সহকারে এটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সকালে হাঁটা সকল শ্রেণীর মানুষের জন্য একটি ভালো অভ্যাস। দো ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এখানে আমরা অর্থের সাথে সঙ্গতি রেখে দো এবং অ্যান্ড ব্যবহার করলাম। যদিও এটি একটি সাধারণ ব্যায়াম, এটি শারীরিক এবং মানসিকভাবে স্বাস্থ্যের জন্য ভালো। সি নাম্বার, as the morning air is fresh and free from any kind of noise and pollutions, it keeps us sound and healthy. যেহেতু সকালের বাতাস সকল প্রকার কোলাহল এবং দূষণ থেকে মুক্ত, ইহা আমাদেরকে ফুরফুরে এবং সুস্থ রাখে। এখানে আমরা যেহেতু অর্থের সাথে মিল রেখে অ্যাজ ব্যবহার করলাম। এখন যেহেতু কিভাবে হলো এটি নির্ভর করবে তোমার উপর, অর্থাৎ তুমি এর অর্থ আসলে বের করতে পারো কিনা। আর পেরে যাবে ইনশাল্লাহ, এভাবে প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই একসময় পারা যাবে। পরবর্তী সেন্টেন্স, মর্নিং ওয়াক কস্টস নাথিং বাট গিভস মোর। এখানে অর্থের সাথে মিল রেখে করা হয়েছে। সকালে হাঁটায় কোনো খরচ নয় কিন্তু অনেক কিছু দেয়। সো উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক। তাই আমাদের সকালে হাঁটার অভ্যাস করা উচিত। বুঝতে না পারলে বারবার দেখবে, কারণ এগুলো অর্থ বোঝা খুবই জরুরি। এবার চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 11 নাম্বার অ্যান্ড লাস্ট কোশ্চেন, ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। এটি আমি তোমাদেরকে করে দেখাবো। এই পাংচুয়েশন মার্কের গ্রামারের সূত্র আমরা কিছুদিন আগেই পড়লাম। এটিকে যদি তুমি ভালোভাবে উত্তর করতে চাও তাহলে প্রথমে এই যে প্যাসেজটি দেওয়া থাকবে এটি বারবার পড়ে একটু অর্থ বুঝতে হবে। Why are you late always? Try to attend the class regularly. Yes sir, the student said to the teacher. তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখো why are you late, এটি একটি প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে শুরু করি। ইনভার্টেডের মধ্যে প্রথমে দিলাম, এটা বোঝা যাচ্ছে যে why, এই যে why are you late এটি টিচার বলছে, তাই আমরা এখানে ইনভার্টেড শুরু করলাম। আর ইনভার্টেডের প্রথম অক্ষর বড় হাতের হয়, তাই ডাব্লিউ কে ক্যাপিটাল করে দিলাম। why are you late প্রশ্ন বোঝাচ্ছে, তাই একটা কোশ্চেন মার্ক দিলাম। এবং দেখো এখানে অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, এখানে একই বক্তার সেন্টেন্স, তাই আমরা ইনভার্টেড এখানে শেষ করলাম না, তবে নতুন সেন্টেন্স হিসেবে অলওয়েজের এ কে ক্যাপিটাল করে দিলাম। অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি, এখানে আমরা ফুল স্টপ দিলাম এবং ইনভার্টেড ক্লোজ করে সেন্টেন্সটা শেষ করলাম। আচ্ছা, এবার দেখো ইয়েস স্যার, এই যেখানে বলেছে ইয়েস স্যার দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, তাহলে এই অংশটি আবার আলাদা একটা স্পিচ হবে। ইনভার্টেড দিলাম এবং ওয়াইটাকে আমরা ক্যাপিটাল করে দিলাম। ইয়েস পরে একটা কমা হয়, ইয়েস বা নো যদি থাকে তাহলে ইয়েস স্যার, সেখানে আমরা আর একটা কমা দিয়ে ইনভার্টেড ক্লোজ দিলাম। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, এখানে আর একটা ফুল স্টপ।